তাহিয়া অভিবাদন রীতি হইল আমরা একজনের লগে আর একজনের দেখা হইলে আমরা সালাম দিব, হাই হেই হইতাম না। ডোন্ট সে হাই অর হ্যালো, সে আসসালামু আলাইকুম। আপনি হাই হ্যালো হইবা না, সালাম দিবা, কারণ সালাম দিলেও সওয়াব আছে না নাই? সারাদিন আপনি হাই হেই হ্যালো বলবেন, কোনো সওয়াব হবে না। কিন্তু নবীজি বলেছেন আসসালামু আলাইকুম, এতটুকু বলে কেউ যদি সালাম দেয় আল্লাহ আমলনামার মধ্যে 10টা নেকি দান করবেন। কেউ যদি সালামটা আর একটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয় আল্লাহ আমলনামায় 20টা নেকি দান করবেন। আর কেউ যদি সালামটা আর একটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয় আল্লাহ আমলনামায় 30টা নেকি দান করবেন। তাহলে ডেইলি যদি অন্তত 100 মানুষকেও সালাম দিতে পারেন, 100 গুণ 30 সমান হবে 3000। তাহলে সালাম দিলে সওয়াব আছে না নাই? তাহলে কানাইঘাটে আমরা এখন থেকে সালামের পরিবেশ নিশ্চিত করব, ডানে বামে সামনে পিছে সব জায়গায় শুধু সালাম থাকবে। রাজি আছেন তো? নবীজি বলেছেন তোমার কোনো ভাইয়ের সাথে দেখা হয়েছে সালাম দাও। এরপরে তিনি একটা গাছের আড়ালে, দেয়ালের আড়ালে চলে গিয়েছেন, পাথরের আড়ালে চলে গিয়েছেন, আবার দেখা হয়েছে, আবার সালাম দাও, কারণ সালামের মধ্যে তো কোনো লস নাই। তবে সালাম দেওয়ার সময় টিটকারি মারা যাইতো না। কিছু মানুষে সালাম দেয়, সালাম দেওয়ার সময় টিটকারি করে। কিছু মানুষে সালাম দেওয়ালা সালাম আলাইকুম ভাই যাও আছে নীলা। সালাম অর্থ শান্তি আর সাম অর্থ মৃত্যু। হে যে হইল সালাম আলাইকুম, এটা অর্থ তুই মরি যা। আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মর। তো ইলা সালাম নিয়ে টিটকারি করা যাইব নি? একটা ঘটনা আমার মনে হয়ে গেছে, হইতাম নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার লগে বোয়াত এক ইহুদি আইয়া আল্লাহ রসুল রে সালাম দিছে, আসসালামু আলাইক মানে আসসালার লামালিফ জবর লাবাদ দেলাইছে, আর আসসালামু আলাইক। আল্লাহ নবী উত্তর দিয়েছেন ওয়া আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাই তো বিচক্ষণ বুদ্ধিমতী আসলা, জিকাইলা আল্লাহ রসুল আপনারে লোকটায় সালাম দিল, আপনি খালি ওয়া আলাইকুম কইলা কেন? হইলা আয়েশা তুমি বুঝছো না, হে তো সালাম দিছে না, টিটকারি মারছে, এ তো ইহুদি। হে কইছে আসসালামু আলাইকুম, আমি শুনছি হে আমার মৃত্যু কামনা করছে, এর লাগে আমিও কৌশল করি কইছি ওয়া আলাইকুম। আমারে যা কইছো তো ঠাটা তোর উপরে আগে হলো। এর লাগে অমুসলিম কেউ সালাম দিলে আপনি সালামর জবাব দিবা না, শুধু কইবা ওয়া আলাইকুম। বালা উদ্দেশ্যে দিলে বালা, খারাপ উদ্দেশ্যে দিলে ঠাটা তোর উপরে উপরে। ঠিক আছে নি কথা? এর লাগে সালাম শুদ্ধ করে দিতে হইব। বেটিনতে তো আরো স্টাইল করে দিন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হাদাকুম, হাদাকুমুল্লাহ কইবা ইনশাআল্লাহ, হকা ইনশাআল্লাহ। এর বাদে ওই যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইলা আমরা অশুদ্ধ করি সালাম দিতাম না। আমরা সালাম দেবো কিলা শুদ্ধ করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক তরুণ ভাইয়েরা আপনারা দেখি সবাই শুদ্ধ করে একটা সালাম দেন তো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর, এইভাবে আমরা সালামের প্রসার ঘটাবো, বলেন ইনশাআল্লাহ। কেন? পরিচিত অপরিচিত যেই হবে সালাম দিব, কারণ হাদিসটা মনে আছে তো, নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আই ইউসাল্লিমার রাজুলু আলার রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা। কিয়ামতের একটা আলামত হলো মানুষ তার পরিচিত ছাড়া অপরিচিতকে সালাম দিবে না। আমরা শেষ জামানার এই ফিতনায় পড়ব না, বলেন।